আমাদের দেশে অনেক মানুষ ল্যাংড়ার কাছে যায় মুরিদ হয়। বড় ল্যাংড়া আমার পিসাব আল্লাহর বড় বুজুর্গ। ওরে ল্যাংড়া যদি বড় বুজুর্গ হয়, তোমার বাড়ির কুকুর বড় বুজুর্গ, কারণ কুকুর জীবনে কখনো কাপড় ফিনতে নাই। ফিনছে? তোমার বাড়ির ফাঁটা ছাগলটা জীবনে কখনো কাপড় ফিনতে নাই। তোমার বাড়ির বিড়াল জীবনে কখনো কাপড় ফিনতে নাই। ল্যাংটা উলঙ্গ। যদি ল্যাংটায় পীর হয় তাহলে তোমার বাড়ির কুকুরের কাছে গিয়া মুরিদ হওয়া। তোমার বাড়ির যে বিড়াল আছে বিড়ালের কাছে মুরিদ হও। ওরে বোকার দল, যে ল্যাংটা হয় সে আবার পীর হয় কি কইরা? যে নামাজ পড়ে না সে পীর হয় কি কইরা? যে ওযু জানে না সে পীর হয় কি কইরা? 15 দিন পর্যন্ত গোসল করে না, তার কাছে গেলে কুকুর দৌড়ে ফালাইয়া যায়, এমন দুর্গন্ধ কয়। এই লোকের কাছে গিয়া তুমি কিভাবে মুরিদ হও? ঠিক কিনা বলেন না? আল্লাহ কি আমাদেরকে বিবেক দেয় নাই? তুমি তো মুরিদ হইবা এমন পীরের কাছে যে পীরের চেহারার দিকে দেখলে তোমার জান্নাতের কথা মনে হয়ে যায়, যে পীরের চেহারার দিকে দেখলে মদিনার নবীর কথা মনে হয়, যে পীরের কাছে হাত দেওয়ার পরে তোমার আগের হালত থেকে তোমার অবস্থা পরিবর্তন হয়ে গেছে। আগে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়তা, এখন তোমার তাহাজ্জুদের নামাজ কাজা হয় না। যদি এমন পীরের কাছে হাত দেওয়ার পরে তোমার নামাজের মধ্যে অবনতি আসে, তাহলে বোঝা গেল এটা পীর না। আর যদি তোমার ইবাদত বন্দেগীর মধ্যে মজা আসে, মজা লাগে, আগে 5 ওয়াক্ত নামাজ পড়তা, এখন তাহাজ্জুদের নামাজও কাজা হয় না। আগে জিকির করতা না, এখন জিকির না করলে মজা লাগে না। এমন পীরের কাছে যদি হাত দাও, তাহলে মনে রাখো এই পীরের কারণে তুমি জান্নাতের ময়দানে চলে যাওয়া। ঠিক কিনা বলেন না?